ধর্মনগরের পলাতক চোর আটক করিমগঞ্জ থেকে। অবশেষে ত্রিপুরা রাজ্য পুলিশের তৎপরতায় ধর্মনগরের পলাতক চোর ধরা পড়ল করিমগঞ্জ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরে গত দীর্ঘদিন ধরে চোরের উপদ্রবে নাভিশ্বাস চরমে হয়ে উঠেছে স্থানীয় জনগণের। বিগত দিনে এসব চুরিকাণ্ডে পলাতক চোরেদের ছবি বিভিন্ন থানার দেওয়ালে টাঙানো সহ মিডিয়ায় প্রকাশিত হয়। এমনই এক কুখ্যাত চোরের সন্ধান পেয়ে তাকে অসমের করিমগঞ্জ থেকে আটক করতে সক্ষম হন ধর্মনগর থানার বর্তমান ওসি হিমাদ্রি সরকার। গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে ত্রিপুরা পুলিশের একটি দল অসম পুলিশের সহায়তায় করিমগঞ্জের এক ডেরা থেকে পলাতক আকাশ উদ্দিনকে আটক করে। তার ধর্মনগরের বাড়ি পশ্চিম চন্দ্রপুরে। এই কাণ্ডে ধর্মনগরের এসপি ভানুপদ চক্রবর্তী জানান যে গত 2 বছর পূর্বে ই রিকশার ব্যাটারি চুরির মামলায় নাম রয়েছে আকাশের। তাকে ধরতে গত দীর্ঘদিন ধরে পুলিশ প্রচেষ্টা চালিয়ে আসছিল। সোমবার ধৃতকে ধর্মনগর জেলা সিজেএম আদালতে সোপর্দ করে রিমান্ডের দাবি জানিয়েছে পুলিশ। আশা করা হচ্ছে পুলিশের রিমান্ডে ধৃত আকাশের স্বীকারোক্তিতে বিভিন্ন চুরিকাণ্ডের রহস্য ভেদ হবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আসলে আগের ওসি যে সময় এখানে ছিলেন তখন আমরা কিছু চোর, ভেটারান চোর বলতে যাদের বোঝায় তাদের নাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম এবং প্রভিনেন্ট জায়গাতে ডিসপ্লে করেছিলাম। তাদের মধ্যে একজন হলো আকাশ উদ্দিন, বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর। আজকে ধর্মনগর বড়বাবুর কাছে গোপন সূত্রে একটা খবর আসে যে সে আসামের করিমগঞ্জে আছে। এই খবরের উপর ভিত্তি করে আসাম পুলিশের সাহায্য নিয়ে আমরা আকাশ উদ্দিনকে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে। 2022 সালে ওয়েস্ট চন্দ্রপুরে একটা চুরির কেস হয়েছিল, চুরির মাল আমরা পেয়েছিলাম। তো সেই কেসে কালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, তাছাড়া ইদানিংকালে যে চুরি হয়েছে সেই চুরির সাথে যোগসূত্র রয়েছে কি এমন কিছু জানা গেছে কি তার কাছ থেকে? তাকে আজকে ইন্টারোগেশন করা হবে। ইন্টারোগেশন করে দেখি রিসেন্ট যে চুরিগুলি হয়েছে সে কী দিতে পারে এই ব্যাপারে। তবে সে ভেটারান চোর। স্যার, কেস নাম্বার কী রয়েছে ওর বিরুদ্ধে? কেস নাম্বারটা হলো 134/2022। ওয়েস্ট চন্দ্রপুরে চুরি হয়েছিল, সেই চুরির ঘটনাতে সে অ্যারেস্ট।